সার্বিক যে ব্যবস্থাপনা বলতে গেলে বর্জ্য অপসারণ কার্যক্রম যেটি সেটি আরও ঘন্টারও উপর আগে শুরু হয়ে গেছে। আর যদিও এখনও যে পশু কাটাকাটির যে কাজ সেটি আসলে এখনও চলছে। সবাই বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন সময়ে পশু কোরবান দেওয়া হচ্ছে সেজন্য আসলে যে কোথাও আগে হচ্ছে কোথাও পরে হচ্ছে। যে জায়গাগুলোতে একেবারে সকাল সকাল পশু জবাই দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে আমরা এখন বর্জ্য অপসারণ দেখেছি, সেখান থেকে বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশন। 4 ঘন্টার মধ্যে সেটি আসলে অপসারণের যে লক্ষ্যমাত্রা সেটি ঠিক করা হয়েছে। আর এখন আসলে প্রতিটি বাসাবাড়ির নিচে আসলে একই চিত্র, সবাই আসলে পশুর মাংস নিয়ে আসলে ব্যস্ত সময় পার করছেন। যার মতো করে সবাই পরিবার পরিজন নিয়ে মূলত আসলে একসাথে তারা এই যে পশু জবাই, তারপর সেগুলোকে আসলে মাংস কাটা, এরপর সেগুলোকে ভাগ করা, অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক যে ভাগের যে নিয়ম সেই অনুযায়ী যেন আসলে ভাগ করা হয় সেটিও আসলে তদারকি করছেন এখানে। আমরা এখানে আসলে যারা আছেন পরিবারের সবাই একসাথে মিলে যারা এই যে কোরবান দিচ্ছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। আসলে ত্যাগের মহিমায় একটি ঈদুল আজহা কি উপলব্ধি হচ্ছে, কেমন অনুভূতি পরিবার নিয়ে একসাথে উদযাপন করছেন? আসলে আল্লাহর নামে কোরবানি, এ তো অবশ্যই ভালো লাগবে এবং ত্যাগের মহিমা সবাই আমরা করতেছি, সবাই আনন্দই লাগতেছে আর কি। হ্যাঁ বলুন। কেমন লাগছে আসলে সবাই মিলে একসাথে? সবাই মিলে ব্যাপারটাই তো মানসিক ব্যাপার, সবার আনন্দের জন্যই আমরা ত্যাগের মহিমায় যে এই উৎসবে একত্রিত হইতে পারছি, এটা অনেক বড় কিছু আমাদের জন্য। মুসলমানদের বলা গেলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সেটা হচ্ছে আর বড় আনন্দের কিছু না মুসলমান জাতির জন্য আর কি। শুনছিলাম আমরা যে সবাই বলছেন একই কথা, সবাই সবার মতো করে যে কাজ সেই কাজ চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যারা একটু বয়স্ক মুরব্বী তারা আসলে দিক নির্দেশনা দিচ্ছেন বংশ পরম্পরায়। তারা যেহেতু এখন অনেকটা সিনিয়র সেই হিসেবে তারা তাদের যে পর্যবেক্ষণ সেটি করছেন। আমরা যদি চাচা একটু কথা বলি, আসলে অনেক ঈদ তো পার করেছেন, কেমন লাগছে আসলে সব কিছু মিলে ত্যাগের যে মহিমা সেটি আসলে আমরা কতটুকু আসলে আনতে পেরেছি নিজেদের মধ্যে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা এই কোরবানে অনেক ভালো লাগতেছে, আগের চেয়ে এখন বেশিরভাগ করতেছি। জি, ত্যাগের মহিমাটা আসলে কতটুকু নিজের মধ্যে আনতে পেরেছি? আলহামদুলিল্লাহ, ত্যাগটা অনেক সুন্দর, সবাই মিলিয়ে আমরা আনন্দ ভোগ করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। সবাই থেকে দোয়া চাই আগামীতে এরকম করতে পারি। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যেমনটি বলছেন যে আসলে সবাই এভাবে আসলে উৎসবগুলোতে সামিল হতে চান, যেন নির্বিঘ্নে যেন সবাই সবার যে ধর্মীয় উৎসব সেটি পালন করতে পারেন সে প্রত্যাশা। পাশাপাশি ত্যাগের যে শিক্ষা কোরবান থেকে মিলছে সেটি যেন সারা জীবন বা পুরো বছর অব্যাহত রাখে সে প্রত্যাশা সবার মিলা। জি বেন, ধন্যবাদ আপনাকে।